আমরা ওই ত্রিলোক এবং চক্র ভাগ কেড়ে নিলাম। হ্যাঁ, কেড়ে নিলাম। ওই তো, পেয়েছি। সুন্দরী, মুহূর্তের সুযোগ পেয়ে এত দূর পালিয়ে এসেছ। কি ভেবেছিলে আর খুঁজে পাবো না? এত সোজা আমার হাত থেকে নিস্তার পাওয়া? তাতে কি জ্বালিয়েছ? দেবতাদের কোনো পাত্রী তুমি, তোমাকে লাঞ্ছনা করার তৃপ্তি আমি হলাম দেবরাজ ইন্দ্র। এই দেবতাদেরকে তুমি পরাস্ত করে ফেলেছো, কিন্তু আমার সম্মুখে তুমি টিকতেও পারবে না। আমিও দেখতে চাই যে এই দেবরাজের কত ক্ষমতা। তুই এই অপরাধের দণ্ড অবশ্যই পাবে। আজ আমি তোকে বিনাশ করে দেব। কে হলো দেবরাজ? দেবরাজের সব শক্তি শেষ হয়ে গেল। আসলে নিজের শক্তির উপর তোমার বিশ্বাস নেই, সে কারণে এই সংবাদ না দিয়েই তুমি আক্রমণ করলে। কিন্তু আমি আমার শক্তিকে পূর্ণ বিশ্বাস করি, আর তাই তোমায় আর একটি সুযোগ দিচ্ছি। তোমায় সাহায্য করার জন্য যাকে খুশি ডেকে নাও। রক্ষা করুন মাতা। দেবরাজ নিজের রক্ষার জন্য নিজের মাতাকে ডাকছে। কোথায় গেল তোমার মাতা দেবরাজ? মনে হয় তার এই তুচ্ছ সন্তানের উপর তার মাতা রেগে আছে, সে কারণেই তোমায় রক্ষা করতে এলেন না। ঠিক আছে, অতএব আমার আর সময় নষ্ট করার প্রয়োজন নেই। কোনো সময় তুমি এই যুদ্ধভূমিতে অবশ্যই আসবে। সাহসী হবার চেষ্টা করছো তুমি, করাই উচিত, কিন্তু তোমার চোখে এই ভয় কিসে? এটা ভয় নয়, দৃঢ় নিশ্চয়। এবার আমি তোমায় শুধু মহাদেবের কাছ থেকে কেড়েই নেব না, সেই সঙ্গে তোমাকে পরাজিত করব। মহাদেবের চোখের সামনে থেকে তোমাকে নিয়ে যাব। আমাকে বিবাহের প্রস্তাব পাঠানোর দুঃসাহসের জন্য, আর জানা সত্ত্বেও যে আমি একজন বিবাহিত স্ত্রী, বারবার আমার আরাধ্য, আমার অর্ধাঙ্গ মহাদেবকে অপমান করার জন্য না মহাকালী এখন তোমাকে মৃত্যুদণ্ড প্রদান করছে। আমি তোমার সঙ্গে সংঘাত করতে প্রস্তুত আছি। এটা সেই দুঃসাহসের জন্য যে দুঃসাহসে তুমি লক্ষ্মীর উপর কুদৃষ্টি দিয়েছিলে।